বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা পাবনা। পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই জেলার ইতিহাস শত বছরেরও পুরানো। জমিদারের গল্প, কৃষক বিদ্রোহ, সাহিত্য ও সংস্কৃতি, শিক্ষা এবং মুক্তিযুদ্ধ সব মিলিয়েই পাবনা যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। আজকের ভিডিওতে আমরা জানব পাবনার নামকরণ কিভাবে হয়েছে, প্রাচীন ইতিহাস, বিখ্যাত স্থাপনা, পাবনা বিদ্রোহ এবং বর্তমানে পাবনার পরিচয়। চলুন শুরু করি পাবনার ইতিহাসের এক অসাধারণ যাত্রা। পাবনা নামের উৎপত্তি নিয়ে রয়েছে নানা মতামত। অনেকে মনে করেন প্রাচীন পুরন্দরবর্ধন অঞ্চল থেকে পাবনা নাম এসেছে। আবার কেউ বলেন পাবনী নামের নদী থেকে পাবনা নামের সৃষ্টি। ব্রিটিশ আমলে 1828 সালে পাবনার জেলা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। তখন এটি ছিল রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। বর্তমানে এই জেলা রাজশাহী বিভাগের একটি প্রভাবশালী জেলা। প্রাচীনকালে পাবনা অঞ্চল ছিল পুরন্দরবর্ধন জনপদের অংশ। মৌর্য, গুপ্ত এবং পাল রাজাদের শাসনের প্রভাব এই অঞ্চলে পড়েছিল। বিশেষ করে পাল সাম্রাজ্যের সময় বৌদ্ধ সংস্কৃতি এখানে ছড়িয়ে পড়ে। পরে সেন রাজবংশ এবং মুসলিম শাসনের আগমনে এলাকাটি সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়। নদীপথে ব্যবসা বাণিজ্যের কারণে পাবনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এটি শাসনামলে পাবনা ছিল জমিদারদের প্রভাবশালী অঞ্চল। কৃষকদের ওপর অত্যাচার, অতিরিক্ত খাজনা এবং শোষণের কারণে মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। 1873 সালে শুরু হয় বিখ্যাত পাবনা কৃষক বিদ্রোহ, যা তেভাগা আন্দোলন নামেও পরিচিত। এটি ছিল বাংলার অন্যতম বড় কৃষক আন্দোলন। কৃষকরা একত্রিত হয়ে জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। এই আন্দোলন পরবর্তীতে ব্রিটিশ সরকারকে কৃষক আইনে পরিবর্তনে বাধ্য করে। পাবনা বিদ্রোহ বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আজও স্মরণীয়। পাবনার সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হলো হার্ডিং ব্রিজ। 1915 সালে নির্মিত এই সেতু পদ্মা নদীর উপর তৈরি হয়। ব্রিটিশ আমলে এটি ছিল উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল সেতু। আজও এটি বাংলাদেশের প্রকৌশলের ইতিহাসের গর্ব। এছাড়াও পাবনায় রয়েছে শাহী মসজিদ, জোর বাংলা মন্দির, বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল সহ বহু জমিদার বাড়ি। পাবনা শুধু ইতিহাস নয়, সাহিত্য সংস্কৃতির জন্য বিখ্যাত। বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনও এই জেলায় জন্মগ্রহণ করেন। এছাড়াও বর্তমান বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্পুও পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। এছাড়াও বহু কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ পাবনায় জন্মগ্রহণ করেছেন। গ্রামীণ সংস্কৃতি, পালাগান, লোকসঙ্গীত এবং নাট্যচর্চা এখানকার মানুষের জীবনের অংশ। 1971 সালের মুক্তিযুদ্ধে পাবনার মানুষ সাহসিকতার পরিচয় দিয়েছিল। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এখানে তীব্র প্রতিরোধ গড়ে ওঠে। পাবনায় বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে অংশ নেন। অনেক মানুষ শহীদ হন। দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসে পাবনার অবদান চিরস্মরণীয়। বর্তমানে পাবনা একটি উন্নয়নশীল জেলা। কৃষি, শিক্ষা, ব্যবসা বাণিজ্য এবং শিল্পে এই জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্পগুলোর একটি। এছাড়াও পাবনার দই, মিষ্টি এবং স্থানীয় খাবার অনেক জনপ্রিয়। পদ্মা পাড়ে গড়ে ওঠা পাবনা শুধু একটি জেলা নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং সংগ্রামের এক অনন্য প্রতীক। যদি আমার চ্যানেলটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানান বাংলাদেশের কোন জেলার ইতিহাস পরে ভিডিওতে দেখতে চান। ধন্যবাদ সবাইকে।